সার্টিফিকেশন বোর্ডে যে ভাদাইমাগুলো আছে তাদের উদ্দেশ্যে আজকে কিছু বলতে চাই। আপনারা কি সিনেমার সো বোঝেন? সার্টিফিকেশন বোর্ড আর রেটিং সিস্টেম রাখা হয়েছে কেন, এটা আমার মূল প্রশ্ন। আর খালি বাংলাদেশেই কি ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, অন্য কোনো দেশে নাই? অন্যান্য ইন্ডাস্ট্রিতে কি ভায়োলেন্স মুভি চলে না? বরবাদের প্রাণ হচ্ছে ভায়োলেন্স, আর আপনারা সেই মেইন ভায়োলেন্সের দৃশ্যগুলোই এক করে কেটে দিলেন। আপনারা কি আসলে সিনেমা ইন্ডাস্ট্রির ভালো চান? আর ভায়োলেন্স দেখলে কি মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়? মানুষ এর থেকে 100 গুণ বেশি ভায়োলেন্স দেখে অভ্যস্ত। এই ভায়োলেন্স দেখে হয়তো বা আপনাদের মতো ডাইরেক্ট এক্সপায়ার মালগুলো কমায় চলে যেতে পারেন, বাট বাঙালি অডিয়েন্স এগুলো দেখে অভ্যস্ত। এটা শাকিব খান না থাকলে ঠিকই আনকাট সেন্সর হতো, পলিটিক্স মারায়। যারা হিরো আলমের মুভিতে অভিনয় করে সে যদি থাকে সেন্সর বোর্ডের দায়িত্বে, তাহলে সে দেশের সিনেমা ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে একটু চিন্তা করেন। সার্টিফিকেশন বোর্ডের বর্তমান সদস্যদের চলচ্চিত্রের স্বার্থে বয়কট করার জোর দাবি জানাচ্ছি। ধিক্কার জানাই এরকম সেন্সর বোর্ড। FD2 লং মার্চ আনকাট সেন্সর চাই বরবাদের। ভায়োলেন্স না থাকলে মুভিগুলোকে নাটক লাগে, আর এখন ভায়োলেন্স মুভি বেশি পছন্দ করে মানুষ। যদি ভায়োলেন্স কেটে দেওয়া হয় তাহলে ভালো লাগবে না এই মুভিটা। যেখানে বিশ্বের সব ফিল্ম ইন্ডাস্ট্রি ক্রমাগত বদলে যাচ্ছে, সেখানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সে আগের কুসংস্কার নিয়েই পড়ে আছে। আরে ভাই, সবাই এখন অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মতো বাংলাদেশকে দেখতে চায়। আপনারা এসব খামখেয়ালি কুসংস্কার বাদ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়ন নিয়ে যুগের সাথে কাজ শুরু করেন। আজকাল একটা 10 বছরের বাচ্চাও ভায়োলেন্স মুভি দেখে অভ্যস্ত, যেখানে আমাদের সেন্সর বোর্ডের সদস্যরা একটুখানি কাটাকাটি সিন থাকলেই মুতে দেয়। এইসব বাচ্চাদের নিয়ে এত চিন্তা ভাবনা থাকলে সিনেমা হলে কার্টুন চালানোর ব্যবস্থা করা হোক। টাকা পয়সা দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে সিনেমা বানানোর কি দরকার? এদের মতো ব্রেনলেস অযোগ্য ব্যক্তিদের সেন্সরের দায়িত্ব কে দিয়েছে এটাই আমার বুঝে আসে না। বরবাদের মেইন আকর্ষণটাই হচ্ছে ভায়োলেন্স, সেটাই যদি কেটে দেওয়া হয় তাহলে BA রিলিজ দেওয়ার কি দরকার? ভাইরে ভাই, ইন্ডাস্ট্রি থেকে এসব আগাছা যতদিন পরিষ্কার করা হবে না ততদিন ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হবে না। এরা কখনোই ইন্ডাস্ট্রির ভালো চায় না। সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব এক একটা মুভির দৃশ্যপট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির সার্টিফিকেট দেওয়া। এরপর দর্শক কোন মুভি দেখবে সেটা তাদের ব্যক্তিগত চয়েস হবে। ভায়োলেন্সের কারণে বরবাদ যদি কেউ দেখতে না চায় তাহলে তাদেরকে জোর করে দেখানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনারা জোর করে সিন কাটতে পারেন না। মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী দম্পতি আজিম হারুন শ্রীলঙ্কান ও শাহরিন আক্তার সুমি বাংলাদেশী। শাহরিন আক্তার সুমি তার কাজের নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়ের লালিত স্বপ্নে লগ্নি করতে আগ্রহ প্রকাশ করেন, আর এজন্যই এত বড় বাজেট দ্বারা বরবাদে ইনভেস্ট করেছেন তারা। শোবিজ এর রঙিন দুনিয়া তাদেরকে হাতছানি দিয়ে কাছে টেনেছে। ভালো লাগা স্বরূপ পরবর্তীতে আরো চলচ্চিত্র ইনভেস্ট করার জন্য তারা পেশাদার প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন প্রতিষ্ঠা করেন। কিন্তু তারা আসলে জানতেন না যে এই দেশে সবকিছু করতে গেলে কত রকমের বাধার সম্মুখীন হতে হয়। কেউ কারো ভালো সহ্য করতে পারে না, আর প্রতিটি স্তরে স্তরে রয়েছে সিন্ডিকেট। এর আগেও বহুবার শাকিব খানের বড় বাজারের যে সিনেমাগুলো এগুলো আটকে দেওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন কয়েকটি মহল। তাদের অভিযোগ এত বড় বাজেটের ছবিতে FDCর শিল্পী টেকনিশিয়ানদের নেওয়া হয় না। আরে ভাই, এই যুগে এসে মানতাতার আমলের স্কিল নিয়ে বসে থাকলে তাদেরকে কেন নেবে? সময়ের সাথে তারা নিজেকে পরিবর্তন আনতে পেরেছে কি? উত্তর না। এই যেমন ধরেন, এত বড় বাজেটের একটা সিনেমা নির্মাণ করা হলো, সবকিছুই হলো, ঠিক মুক্তির 1 সপ্তাহ আগে এসে তারা আটকে দেওয়ার সমস্ত দৌড় ঝাপটি করছে। একটা নতুন প্রযোজক বিদেশ থেকে কারি টাকা এনে দেশের চলচ্চিত্রে ঢালবে, আবার কষ্ট করে ছবি বানিয়ে মুক্তি দেওয়ার জন্য এত ঝামেলা পোহাবে। এমনিতেই দেশের চলচ্চিত্রের বেহাল দশা। হাতে গোনা কয়েকটি বাদে নেই পেশাদার কোনো প্রযোজনা সংস্থা। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল। সেই জায়গায় দাঁড়িয়ে একজন নতুন প্রযোজকের পেছনে আপনারা যেভাবে লেগেছেন, তাতে করে খুব অল্প সময়ের মধ্যেই দেশের চলচ্চিত্রের 12টা বেজে যাবে। আপনারা মানেন আর না মানেন, এক কথায় শাকিব খানের ছবিতে দেশের হলমার্কিরা কিছু ব্যবসা করার ভরসা পায়, আর ঈদ উৎসবে তাদের ছবি ব্যাপক চাহিদা বেড়ে যায়। লাস্ট আরেকটা কথা বলে দেই, এসব আগাছা নিজে থেকে পরিষ্কার হতে না চাইলে সবার উচিত নিজ দায়িত্বে ঘষে পরিষ্কার করা। যারা এতদিন বরবাদের পরিচালক ও অভিনেতাদের দফায় ইন্টারভিউ নিয়েছেন, তাদের উপর এই টিমকে রিচ করার গুরু দায়িত্ব অর্পণ করলাম। আজ এরকম একটা ক্রিটিক্যাল সময়ে যদি তারা হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে চলবে না।